আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতায় 13 অধ্যায় নিয়ে, তার ধারাবাহিকতায় 12 নম্বর অধ্যায় নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করছি। শ্রম ও পেশা। 1 নম্বরে শ্রমের প্রয়োজনীয়তা। শ্রমের প্রয়োজনীয়তা কি আমরা সেটা দেখব। এখানের মধ্যে শ্রমের প্রয়োজনীয়তা ছবি দুটো দেখলাম। উপরের ছবি দুটি দেখে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। এখানের মধ্যে আমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছে এবং উত্তরগুলো লিখতে বলেছে। ছবি 1, তারা কি কাজ করছেন। 2, তাদের কি বলা হয়। 3, এই কাজ করতে তারা কি ধরনের শ্রম ব্যবহার করেন। 2 নম্বর, 1, মহিলাটি কি কাজ করছেন। 2, তাকে কি বলা হয়। এই কাজ করতে তিনি কোন ধরনের শ্রম ব্যবহার করেন। এই দুইটা প্রশ্নের উত্তরগুলো আমরা এখন দেখব। 1 নম্বরের মধ্যে তারা কি কাজ করছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। 2 নম্বর, তাদের কি বলা হয়, পরিচ্ছন্নতা কর্মী বলা হয়। 3, এই কাজ করতে তারা কি ধরনের শ্রম ব্যবহার করেন, দৈহিক শ্রম ব্যবহার করেন। ছবি 2 এর মধ্যে মহিলাটি কি ধরনের কাজ করছেন, ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। 2 নম্বর, তাকে কি বলা হয়, তাকে শিক্ষিকা বলা হয়। 3, এই কাজ করতে তিনি কি ধরনের শ্রম ব্যবহার করেন, মানসিক শ্রম ব্যবহার করেন। তো এই উত্তরগুলো তোমরা ভালো করে লিখে ফেলবে। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই, সমাজের নানান প্রয়োজনে বিভিন্ন পেশার মানুষ রয়েছে। প্রতিটি পেশার মানুষ শ্রম দিয়ে থাকেন। প্রতিটি পেশার মানুষ দৈহিক ও মানসিক শ্রম দেন। কোনো পেশায় দৈহিক শ্রম বেশি আর কোনো পেশায় মানসিক শ্রম বেশির প্রয়োজন হয়। খতে আমাদের আশেপাশে থাকা বিভিন্ন পেশার মানুষ যারা শ্রম দিয়ে থাকেন তাদের তালিকা তৈরি করে। এখানে তালিকাগুলো আমরা লিখব। 1, রিক্সা চালক। 2, পরিচ্ছন্নতা কর্মী। 3, নির্মাণ শ্রমিক। 4, পোশাক শ্রমিক। 5, শিক্ষক। 6, চিকিৎসক। 7, প্রকৌশলী। 8, আইনজীবী। এইভাবে করে আমরা এই উত্তরগুলো এখানে লিখতে পারবো। পরবর্তীতে আজাদ তখন 4র্থ শ্রেণীর ছাত্র। মনে মনে সিদ্ধান্ত নেয় সে শিক্ষক হবে, কিন্তু পড়াশোনায় ভালো ফল করতে পারে না। বিদ্যালয়ের শিক্ষক তাকে আরও বেশি পরিশ্রম করতে বলেন। উৎসাহ পেয়ে নিজের শ্রম ও মেধা দিয়ে শিক্ষা অর্জন করতে থাকে। তার পরিশ্রম সার্থক হয়। শিক্ষক হয়ে সে তার লক্ষ্য অর্জন করে। শুরু হয় তার নতুন পথ চলা। নিজেকে আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তুলতে তিনি প্রচুর শ্রম দেন। তার ক্লাসে শিক্ষার্থীরা খুব আনন্দ পায়। শিক্ষার্থীরা তাকে খুব ভালোবাসে ও সম্মান করে। বিদ্যালয়ের নানান কাজে তিনি নিজেকে নিয়োজিত রাখেন। তিনি সব সময় বিদ্যালয়ের উন্নয়ন নিয়ে চিন্তা করেন। তিনি ভাবেন ভালো কাজের জন্য শ্রম দিতেই হবে। তার এই শ্রম শিক্ষার্থী ও সমাজের অনেকের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তিনি এতে আনন্দ পান। তিনি মনে করেন এই শ্রম তার দেশ সেবার জন্য। এরপরে গল্পটি পড়ি ও কেন শ্রমের প্রয়োজন সেই সম্পর্কে মাইন্ড ম্যাপ তৈরি করি। কেন শ্রমের প্রয়োজন, সমাজের উন্নয়নের জন্য। আর বাকিগুলো আমরা এখন লিখব। সকলের ভালোবাসা ও সম্মান পেতে, নিজের কাঙ্ক্ষিত পেশায় নিয়োজিত হতে, সমাজের উন্নয়নে, শিক্ষা অর্জনের জন্য, দেশের সেবার জন্য। এরপরে যদি আমরা দেখি এখানে ঘ নম্বরের মধ্যে বিদ্যালয়ে পরিবেশ সুন্দর রাখতে আমরা কোন কোন ক্ষেত্রে শ্রম দেব তার তালিকা তৈরি করি। এটা তালিকা আমরা লিখব। 1 নম্বর, বিদ্যালয়ে নিয়ম কানুন মেনে চলব। বিদ্যালয়ে শ্রেণীকক্ষ ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। 3, বিদ্যালয়ে কোনো সম্পদের অপচয় করব না। 4, নিয়মিত লেখাপড়া করব এবং শিক্ষকদের কথা মেনে চলব। পেশার গুরুত্ব নিয়ে আলোচনা করব। এখানে আমরা 2টা পেশার মানুষদেরকে দেখছি, সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। 1, ছবি 2টি পর্যবেক্ষণ করি ও প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। 1 নম্বর ছবিতে প্রশ্ন এবং তার উত্তর। তারা কি কাজ করছেন, তাদের পেশা কি, সমাজে এই পেশাজীবীদের গুরুত্ব কি। 2 নম্বর, তারা কি কাজ করছেন, এই পেশার নাম কি। 3, এই পেশাজীবীদের আমাদের প্রয়োজন কেন। এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখব। তারা কি কাজ করছেন, পোশাক তৈরি করছেন, তাদের পেশা কি, পোশাক কর্মী তারা। সমাজে এই পেশাজীবীদের গুরুত্ব কি, বাংলাদেশে পোশাক রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাছাড়া এই অধিকাংশ নারী হওয়াতে সমাজে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায়ও পোশাক কর্মীর ভূমিকা রাখেন। এরপরে তারা কি কাজ করছেন, যানবাহন নিয়ন্ত্রণ করছেন, এই পেশার নাম ট্রাফিক পুলিশ। 3, এই পেশাজীবীদের আমাদের প্রয়োজন কেন। আমাদের রাস্তাঘাটে যানবাহন নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশ অত্যন্ত প্রয়োজন, কারণ ট্রাফিক পুলিশ যানবাহনকে আইন মানতে বাধ্য করে এবং আমাদের নিরাপদ পথ চলা নিশ্চিত করে। তো এইভাবে করে এই অংশের উত্তরগুলো তোমরা ধারাবাহিকভাবে লিখতে পারবে। পরবর্তীতে এখানে পেশাজীবী 1, আমি পণ্য বেচাকেনা করি, আমি ন্যায্য মূল্যে পণ্য রাখি, আমি ওজনে কম দেই না, আমার পেশার নাম কি। প্রথম জনের পেশার নাম হলো দোকানদার। আমি নিত্য প্রয়োজনে পণ্য পাই, ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারি।
সঠিক ওজনে পণ্য পাই। তারপরে 2 যদি আমরা দেখি, 2 এর মধ্যে আমি মানুষের রোগ নির্ণয় করি, রোগ অনুযায়ী ওষুধ দেই, মানুষকে অন্যান্য স্বাস্থ্যসেবা দিয়ে থাকি, আমার পেশার নাম কি? এই 2টা বিষয় আমরা লিখব। লেখার আগে খতে আমাদেরকে বলেছে উপরের তথ্যগুলো পড়ে পেশাজীবী চিহ্নিত করি এবং পেশাজীবী আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ তা লিখি। পেশাজীবী 1 এবং 2, প্রথমজন এবং দ্বিতীয়জন, পেশার পরিচয় দিব, কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমরা এখানে লিখব। পেশাজীবী 1 তিনি হলেন দোকানদার, আমরা নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য সেখানে পাই। 2 নম্বর ন্যায্য মূল্যে পণ্য আমরা কিনতে পারি। 3 নম্বর সঠিক ওজনে পণ্য পাই। পেশাজীবী 2 হলো চিকিৎসক, আমাদের রোগ নির্ণয় করেন। 2 নম্বর রোগ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ আমাদেরকে দেন। 3 নম্বর স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ আমাদেরকে দেন। ঘতে আমাদের চারপাশে থাকা আরও অন্যান্য পেশাজীবী খুঁজি এবং সমাজে কেন তারা গুরুত্বপূর্ণ, পেশার নাম লিখব, কেন গুরুত্বপূর্ণ, পেশার নাম গুরুত্বপূর্ণ, পেশার নাম গুরুত্বপূর্ণ, পেশার নাম গুরুত্বপূর্ণ, আমরা এগুলো এখন লিখব। প্রথমে আমরা প্রথমটা লিখতে পারি শিক্ষক, কেন গুরুত্বপূর্ণ, আমাদের শিক্ষা প্রদান করেন, নিয়ম নীতি ও শিষ্টাচার শেখান। 3 নম্বরে সৎ ও স্বচ্ছ জীবনযাপন করতে পথ দেখান। পেশা 2 আমরা লিখতে পারি এখানের মধ্যে পুলিশ, দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করে, আমাদের বিভিন্ন অভিযোগ গ্রহণ করে, অভিযোগ অনুসারে অপরাধীকে খুঁজে বের করে। এরপরে লিখতে পারি ব্যাংকার, কেন গুরুত্বপূর্ণ, আমাদের অর্থের হিসাব রাখে, অর্থের লেনদেনে সহায়তা করেন, অর্থের নিরাপত্তা প্রদান করেন। পরে হলো আইনজীবী, আমাদের হয়ে আদালতে মামলা লড়েন, পক্ষ বিপক্ষে সাক্ষী উপস্থাপন করেন। 3 অপরাধী যাতে সর্বোচ্চ শাস্তি পায় তা নিশ্চিত করতে বিচারপতির কাছে আবেদন করেন। এভাবে করে এই অংশটাও তোমরা পূরণ করতে পারবে। ঘতে বলেছে নিচের প্রশ্নগুলো নিয়ে চিন্তা করি এবং এর সাপেক্ষে তথ্য প্রদান করি। প্রথমে, আমি বড় হয়ে কোন পেশা গ্রহণ করতে চাই। 2, আমার বাছাই করা পেশার কাজ করতে কি কি যোগ্যতা লাগবে। 3, এই পেশার মাধ্যমে আমি কি ভূমিকা পালন করতে পারি, সেই বিষয়গুলো আমরা এখন এখানে লিখব। 1 নাম্বার, আমি বড় হয়ে কোন পেশা গ্রহণ করতে চাই, আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই। 2, আমার বাছাই করা পেশায় কাজ করতে কি কি যোগ্যতা লাগবে। চিকিৎসক পেশায় নিযুক্ত হতে আমাকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি পাস করতে হবে। প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা দিয়ে মেডিকেল ভর্তির সুযোগ পেতে হবে। মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন শেষে চিকিৎসক হিসেবে কাজ করা যাবে। 3, এই পেশার মাধ্যমে আমি কি ভূমিকা পালন করতে পারি। এই পেশার মাধ্যমে আমি দেশ ও জাতির সেবা করতে পারবো এবং অসহায় দুস্থদের কাছে চিকিৎসার সেবা পৌঁছে দিতে পারবো। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 101 নম্বর পৃষ্ঠার যে অনুশীলন আছে, অনুশীলন নিয়ে আলোচনা করব। এখানে আমাদেরকে দিয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। প্রথমে, কোন পেশায় মানসিক শ্রম বেশি প্রয়োজন। আমরা জানি শিক্ষকতার পেশায় মানসিক শ্রম বেশি প্রয়োজন। বিভিন্ন পেশায় মানুষের শ্রমদানের মূল উদ্দেশ্য কোনটি হওয়া উচিত। দেশের সেবা করা উদ্দেশ্য হওয়া উচিত। 3 নম্বরে, নিচের কোন পেশাজীবী গাড়ি চলাচল নিয়ন্ত্রণে সহায়তা করে। ট্রাফিক পুলিশ। খতে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে আমরা সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করব। প্রত্যেক পেশায় মানুষ দৈহিক ও মানসিক শ্রম দেন, আমরা উত্তরগুলো দেখব। যিনি ভালো কাজের জন্য প্রচুর শ্রম দেন তাকে সকলে ঢ্যাস করে। 3, পরিবার ও সমাজের কল্যাণের জন্য ঢ্যাস প্রয়োজন। 4, প্রত্যেক বিক্রেতার উচিত ন্যায্য ঢ্যাস দ্রব্য বিক্রি করা। এই উত্তরগুলো আমরা এখন দেখব। তাহলে আমরা প্রথমটা যদি দেখি, প্রত্যেক পেশার মানুষ দৈহিক ও মানসিক শ্রম দেন। 2 নম্বর, যিনি ভালো কাজের জন্য প্রচুর শ্রম দেন তাকে সকলে সম্মান করে। 3 নম্বর, পরিবার ও সমাজের কল্যাণের জন্য ঢ্যাস প্রয়োজন, শ্রমের প্রয়োজন। প্রত্যেক বিক্রেতার উচিত ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা। তো এই অংশটা তোমরা খুবই সুন্দর করে এখানের মধ্যে লিখে ফেলতে পারবে। পরবর্তীতে ঘতে যদি দেখি, সত্য হলে দন্তের স এবং মিথ্যা হলে আমরা মি লিখব। প্রথমটা যদি দেখি, সকল পেশার দৈহিক ও মানসিক শ্রম সমান, এটা মিথ্যা। সকল পেশায় এটা সমান নয়। পরিচ্ছন্নতা কর্মীর মানসিক শ্রম বেশি, এটাও মিথ্যা। পরিচ্ছন্নতা কর্মীর শারীরিক শ্রম বেশি হয়। 3, শ্রম ও মেধা দিয়ে শিক্ষা অর্জন করলে সফল হওয়া যায়, এটা সত্য, সফল হওয়া যায়। 4, দেশ সেবার জন্য শ্রম দান করতে হবে, এটাও সত্য। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষকের ভূমিকা অধিক, এটাও সত্য। ঘ নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর, পরিচ্ছন্নতা কর্মী কেন প্রয়োজন। 2 নম্বর, তোমার আশেপাশে কোন কোন পেশার মানুষ আছে। 3 নম্বর,
দোকানদারকে পণ্য বেচা কেনার কোন দুইটি বিষয় মেনে চলা উচিত? এই তিনটা প্রশ্নের উত্তর এখন আমরা দেখব। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পরিচ্ছন্নতা কর্মী কেন প্রয়োজন? পরিচ্ছন্নতা কর্মীরা আমাদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখেন, এর ফলে রোগ জীবাণুর বিস্তার কম হয়। এছাড়া তারা রাস্তাঘাট থেকে ময়লা আবর্জনা সরিয়ে পরিবেশের সুন্দর রাখেন। তারা না থাকলে আমাদের চারপাশের পরিবেশ নোংরা থাকতো, তাই পরিচ্ছন্নতা কর্মীর প্রয়োজন। 2 নাম্বার, তোমার আশেপাশে কোন কোন পেশার মানুষ আছে? আমার আশেপাশে নানান পেশার মানুষ আছে। এদের মাঝে উল্লেখযোগ্য হলো 1 চিকিৎসক, 2 আইনজীবী, 3 প্রকৌশলী। 3 নম্বর প্রশ্নের মধ্যে দোকানদারকে পণ্য বেচা কেনায় কোন দুটি বিষয় মেনে চলা উচিত? আমাদের দোকানদারদের পণ্য বেচা কেনার সময় বিভিন্ন বিষয় সম্মুখীন হতে পারেন, তবে দুটি বিষয় তারা অবশ্যই মেনে চলা উচিত। 1 নাম্বার, পণ্যের ন্যায্য মূল্য রাখা। 2 নাম্বার, যে কোনো পণ্য সঠিক ওজনে দেওয়া। পরবর্তীতে আমরা যদি দেখি, এখানের মধ্যে আমাদেরকে বর্ণনামূলক প্রশ্ন দিয়েছে একটি। তোমার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তুমি কিভাবে ভূমিকা পালন করবে তার বর্ণনা করো। এখানে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তুমি কিভাবে ভূমিকা পালন করবে তা বর্ণনা করো। আমার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আমি ছোটোখাটো বিভিন্ন কাজের মাধ্যমে ভূমিকা রাখতে পারি। শিক্ষার্থী হিসেবে আমার প্রথম কাজ নিয়মিত স্কুলে আসা, তাই আমি সময় মতো স্কুলে উপস্থিত হব, মনোযোগ দিয়ে পড়াশোনা করব, ক্লাসরুমের বেঞ্চ টেবিল, ব্ল্যাকবোর্ড ও অন্যান্য আসবাবপত্র নষ্ট করব না, পানির কল ও বৈদ্যুতিক পাখা ব্যবহারে মিতব্যয়ী হব, স্কুলের নিয়ম কানুন মেনে চলব, শিক্ষক ও বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ করব, আমার যেসব সহপাঠী পড়াশোনায় পিছিয়ে আছে তাদের পড়াশোনায় সাহায্য করব, যে কোনো দলগত কাজে অংশ নেব এবং সবার সাথে মিলেমিশে থাকব। এই কাজগুলো করার মাধ্যমে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখতে পারি। এভাবে করে তোমরা এই অধ্যায়টি খুবই সুন্দর করে সমাধান করে ফেলবে।